নমস্কার, প্রবীরবাবু বলছেন? হ্যাঁ বলছি, আমি ডিএ মামলার আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ, আপনি তো স্যার ডিএ মামলার একদম শুরু থেকে ইউনিটি ফোরামের হয়ে এই মামলা লড়ছেন। তো এই প্রথমে সবগুলোর ক্ষেত্রেই ছিলাম, হ্যাঁ পরবর্তীকালে ইউনিটি ফোরামের হয়ে হ্যাঁ হ্যাঁ আমি এই মামলাটা করি। হ্যাঁ, এবার এই ডিএর বিষয়ে একটি ব্যাপার নিয়ে একটু আপনার সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা গত দুটি যে ডিএর বিজ্ঞপ্তি দেখেছি, আপনার একটি হচ্ছে 1/1/2021 থেকে 3%, আর একটা ছিল 1/3/2023 থেকে 3% দিয়ে এখন 6%, তারপর আবার 4% হয়ে 10% হয়েছে। শেষেরটা এখনো বিজ্ঞপ্তি বের হয়নি। এবার আমরা অদ্ভুত ভাবে দেখলাম যে লাস্ট দুটি বিজ্ঞপ্তিতে যে ভাষা প্রথমে শুরু করা হয়েছিল, ইমপ্লিমেন্টেড অ্যাজ পার রেকমেন্ডেশনস অফ দি সিক্সথ পে কমিশন, অর্থাৎ সিক্সথ পে কমিশন যে রেকমেন্ডেশন করেছিল সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কিন্তু আমরা রোপাতে ডি এর কোনো উল্লেখ দেখিনি। তাহলে এই যে দুটি বিপরীতধর্মী বিষয়, এটা একটু আইনের ভাষায় আপনার কাছে বুঝতে চেষ্টা করব। এই রেকমেন্ডেশনের কপি পাওয়ার জন্য আমার মক্কেল শ্রী দেবপ্রসাদ হালদার মহাশয় উনি মামলা করেছিলেন এবং তারা নির্মমভাবে ঘুরিয়েছে এবং শেষ পর্যন্ত তারা আলটিমেটলি দেয়নি, যার জন্য আমরা পিটিশন ফাইল করেছি। আজকে সেটার ড্রাফটিং হয়ে গেছে। আর রূপা 2019 যেটা বলা নেই সেটা হচ্ছে 12 রুল অনুযায়ী এখানে ডিএর কোনো উল্লেখই যেন সরকারি কর্মচারী বিনা মহালভাবে কাজ করবে। আর রেকমেন্ডেশনের ক্ষেত্রে অবশ্যই এটা থাকতে হবে, থাকার থাকবে, এটা আমরা মনে করেছি। যার জন্যই তো রেকমেন্ডেশনের কপি আমরা চেয়েছি, যাতে পরবর্তীকালে উচ্চতর ন্যায়ালয় লাগে, আমরা যাতে এই কপিটা দেখাতে পারি যে রেকমেন্ডেশনের সঙ্গে কি বিপরীত ধর্মী চরিত্র রোপা 2019 বেরিয়ে এলো। সেখানে আমাদের সেই সুবিধা হবে। সেই জন্যই তো এরা এটাকে লুকিয়ে রেখেছে, এটাকে প্রকাশ করতে দিচ্ছে না, বলে দিচ্ছে সম্পূর্ণ অদ্ভুত এবং বেআইনি ভাবে যে ইট ইজ নট উইদিন দ্য পাবলিক ডোমেন। রোপার দিনের মধ্যে বিয়ের কোনো উল্লেখ নেই, সেটা রেকমেন্ডেশনের সম্পূর্ণ বিরোধী। আমার বিশ্বাস রেকমেন্ডেশনে হয়তো এখানে বিয়ের উল্লেখ থাকলেও থাকতে পারে, যার জন্য এতটা লুকোছাপা কেন সরকারের দিকে? তাহলে স্যার, এই যে লাস্ট যে ডিএর দুটো বিজ্ঞপ্তি, এখানে তো একটি বিষয় পরিষ্কার, যেখানে যেটা বলছে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ সিক্সথ পে কমিশন, তার মানে রেকমেন্ডেশনে ডিএর বিষয় ছিল, এটা তো এখান থেকে নিশ্চিতভাবেই বলা যায়। নিশ্চিতভাবে বলা যায়, কপিটা পেলে আরো পরিষ্কার হবে। নিশ্চিতভাবেই বলা যায়, তবে কপিটা পেলে আরো পরিষ্কার হবে। সেই জন্যই তো কপিটা দিতে চাইছে না, বলছে এটা নট উইদিন দ্য পাবলিক ডোমেন। সেইটা তো সম্ভব নয়, কারণ এটা প্রত্যেকটি কর্মচারীর জানার নৈতিক এবং আইনগত অধিকার রয়েছে। এবং কন্টেম্পের মাধ্যমে যে কপি পাওয়া যায় তাহলে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সেটাও আমরা সঙ্গে সঙ্গে বিকাশবাবুর সঙ্গে যোগাযোগ করবো। বিকাশবাবুর সঙ্গে কথা বলেই কন্টেম্প পিটিশন রেডি করা হয়েছে। ওকে স্যার, ঠিক আছে। ওকে স্যার, ওকে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, রাখলাম।